Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. Inna jahannama kanat mirsada. An Abdullah bin Mas'ud radhiyallahu ta'ala anhu qala yawmal qiyamah bi jahannam wa laha sab'una alfa zimam ma kulli zimamin sab'una alfa malak tajrunaha rawahu Muslim. সম্মানিত উপস্থিতি, প্রশংসা শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। জাহান্নামের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে জাহান্নামের পরিচয়, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তারপরের সংক্ষিপ্ত কথা জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি, জাক্কুম কাঁটাযুক্ত গাছ ও খুব জ্বলন্ত প্রখর আগুন ও জ্বলন্ত ফুটন্ত উত্তপ্ত রক্তপুঞ্জ মিশ্রিত গরম পানি, অন্যান্য শাস্তি। এ ব্যাপারে আমরা এক সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। এইখানে দাঁড়িয়ে থাকার মানুষ কেন এত? তাহলে কি সামনে জায়গা নেই নাকি? সামনে না থাকলে যে ফাঁকা মনে হচ্ছে ওখানে খট্টর বিছিয়ে দেওয়া হোক। তো আপনারা এই ডান দিকে দাঁড়িয়ে আছেন কেন? তো যেসব ছেলেরা দায়িত্ব পালন করছে তারাই বা কি করছে? এই ছেলেরাই দাঁড়িয়ে আছো কেন? এদিকে সামনে যাও, চোখের সামনে দাঁড়িয়ে আছো কেন? সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন আপনাদের কথা বলা বন্ধ করে অতীব গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত কথা শোনার চেষ্টা করুন। আপনাদের মনে রাখা ভালো হবে, আমি সাধারণত তাফসির মাহফিল করি না বা তাফসির মাহফিল নাম রাখাটা পছন্দ করি না। কোরআনের এত নম্বর আয়াত থেকে এত নম্বর আয়াতের তাফসির নামে আমাদের দেশে বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে নীতি নিয়ম ছড়িয়ে আছে তা নেহায়াত অন্যায় ও মিথ্যা কথা। এসব আয়াতের তাফসির যারা করছেন তারাও হয়তোবা অস্পষ্ট, তাদেরও জানা নেই, আর যারা শুনছেন তারাও বুঝেন না যে আসলে তাফসির কি, আর তাদের বুঝারও প্রয়োজন নেই। তারা কেউ ব্যবসায়ী, কেউ জমি চাষ করে, তো তাদের জন্য 5 ওয়াক্ত সালাতের আলোচনা হবে, সিয়ামের আলোচনা হবে, যাকাতের আলোচনা হবে, প্রতিবেশীর আলোচনা হবে, জাহান্নাম জান্নাতের আলোচনা হবে। এটাই তাদের জন্য প্রয়োজন। তাহলে তাদের জন্য জীবিকা নির্বাহ, চলা, বেঁচে থাকা সহজ হবে। আমাদের দেশে পরস্পরের প্রতিবেশীর আলোচনা হওয়া দরকার। ধরেন এখানে আজকে একটা প্রোগ্রাম, তো অনেকেরই বলার প্রয়োজন হচ্ছে যে উনি আসবেন না,
অনেকেরই প্রয়োজন হচ্ছে যে এরা কি কাতাল পাটির লোক, তার মানে তার তো বিবেচনা আছে, মাছ দিয়ে ভাত খেলে তো কাঁটা সহ খায় না, তাহলে বুদ্ধি তার আছে। আর নির্বাচনের সময় তো একেবারে পাগল হয়ে উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র একটা বিড়ি সিগারেটের জন্য লাফালাফি করে। তাহলে এরা যে বুদ্ধিহীন, বিবেকহীন বা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মানুষই নয়, এরকম তো নয়, কিছু তো মানুষ। সব কথা বলছে কেন? সে কি বিবেচনা করে না বা এটুকু বুঝতে চায় না যে আমি যে কথা বলছি সেই কথা যদি ঠিক না হয় তাহলে কথাটা আমার উপরে বর্তাই, মানে আমি সেটা, যার কারণে আমি আমার জীবনে কোনোদিন কারো মুখামুখি নাম উল্লেখ করে কথা বলা প্রয়োজন মনে করি না। যে কেউ যদি বলে যে অমুক ইহুদি, আব্দুর রাজ্জাক সাহেব ইহুদিদের দালাল, এই কথাটা বলল, তা আমি এখন ইহুদিদের দালাল নই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে যে বলেছে সেই। তাহলে এই কথা যদি আল্লাহর নবী নিজেই বলে থাকেন তাহলে আমি খামাখা নিজে থেকে বলতে যাব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই বলে রেখেছেন যে আপনাকে আমি যে বলে গালি দিলাম সেই গালির হকদার যদি আপনি না হন তাহলে সে গালি আমার পাল্টা আমার উপরে ফিরে আসবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম জান্নাত মানুষের পরকালমুখী করার, মানুষকে পরকালমুখী করার অনেক বড় মাধ্যম। যেসব বিনিময়ে, যার মাধ্যমে মানুষ পরকালমুখী হবে, জাহান্নাম জান্নাত তার একটি উল্লেখযোগ্য বিবরণ। জাহান্নাম যত কঠিন, কিয়ামত তার চেয়ে কিছু কম। কিয়ামত যত কঠিন, কবর তার চেয়ে কিছু কম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? কবর, বাড়ির পাশে 2-2.5 হাত গর্ত করে যে মানুষকে রেখে দেওয়া হয়, এটা কবর? এ কথা ঠিক নয়। এইটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? কবরস্থানের কবরই যদি কবর হয়, বাড়ির পিছন দিকের এই কবরই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে মরে হারিয়ে গেল তার কবর কোথায়? এই কবর কবর নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। ওকে কবরে উঠিয়ে বসানো হয়, এর অর্থ এই নয় যে লাশকে আসলে উঠিয়ে বসানো হলো, এইটা নয়। লোকটা বুঝতে পারলো যে আমাকে উঠিয়ে বসানো হলো, এই ও বুঝতে পারলো যে আমাকে উঠিয়ে বসানো হলো। এটা হলো স্বপ্নের মতো। আপনি এখানে স্বপ্নে দেখছেন যে গমা সাপ আপনাকে দংশন করার জন্য তাড়া দিয়েছে, খালি ছুটে পালাচ্ছেন, এরপর আপনার ঘুম ভেঙে গেছে। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা যায় যে সাপ কত বড় ছিল, আপনি বলতে পারবেন এই 3-4 হাত হবে, একবারে লাল টকটকে আছে, আমার পিছে খুব জোরে দৌড়িয়েছে, আমাকে 2 বার দংশন করেছে, সব বলতে পারবেন। কিন্তু আমি যে পাশে বসে আছি, আমি কি কিছু দেখতে পাচ্ছি? আমি তো কিছুই দেখতে পাই না। অথচ আপনি এমন দেখা দেখছেন যে ঘুম ভেঙে যাওয়ার পরে একবারে সব নগদ বলছেন যে আমি একবার 2 চোখে দেখছি। তাহলে কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো। ওই যে জনৈক ইমাম সৌদি আরবের
মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা সাপ ওই কবরের লাশটাকে ধরে আছে। এই কথা মিথ্যে। কবরের সাপ মানুষ দেখতে পাবে না। কবরের কোনো শাস্তি মানুষ দেখতে পাবে না। কবরের শাস্তি রেকর্ডিং করে বা কাল্পনিকভাবে তৈরি করে ক্যাসেটে দেখা হারাম, ওটা মানুষের নাগালের বাইরে। কবরের শাস্তি মানে মেনে নিয়েছে। আল্লাহ মানে, এই ছেলে তুমি যে ঠেকাচ্ছ মানুষকে বসতে বলছো, তো মুখে কথা বলছো কেন? মুখে কথা বলতে পাবা না, মুখটা বন্ধ করে মানুষকে হাতের ইশারায় বসার জন্য অনুরোধ করতে হবে। তুমি যদি মুখে অত চিল্লাও তাহলে আমরা কি করব? দয়া করে কেউ কথা বলার চেষ্টা করিয়েন না। আর কেউ কোথায় দাঁড়িয়ে থেকে আপোষে গল্প করিয়েন না, যেহেতু আপনার গল্প আমি গ্রহণ করি না। আপনার কথা বলাকে আমি ঘৃণা করি। আপোষে গল্প করা, কথা বলা অন্তত প্রয়োজন মনে করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না, একবারে মুখটা বন্ধ রাখবেন। আর মনে করিয়েন না যে আমি তাফসির মাহফিল করতে এসেছি, ইউসুফ জুলাইখার কাহিনী শোনাবো আর আপনি বাদাম খাবেন আর বসে থাকবেন। এই নীতি আমাকে দেখাবেন না। আমি খুব ঘৃণা করি, আর আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে বাড়ির পাশে যে কবর, সেটার নাম কবর নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। এরপরে যখন মানুষ কবর থেকে উঠবে, বিচারের জন্য দাঁড়াবে, তার নাম কিয়ামত। অনেক অবস্থা। যখন উঠবে কবর থেকে তখন কারো পরনে কাপড় থাকবে না। সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বোঝা যাচ্ছে এক সময়ে সব মানুষকে কাপড় পরানো হবে। কেন? যেগুলো বাচ্চা ছেলে যুবক হওয়ার আগে ছেলে মেয়ে মারা গেছে, ওই ছেলে মেয়েগুলো বাপের কাপড় ধরে আল্লাহকে বলবে যে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে আমি। তাহলে কাপড় পরানো হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর থেকে যখন মানুষ উঠবে তখন কারো পরনে কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলান। বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খালি পায়ে, পরনে কাপড়বিহীন, খাতনাবিহীন। মুসলমানই দেওয়া থাকবে। এই ছেলে বসো, এই ছেলেটা আপনার পাশ থেকে উঠে কি করে? কি মগের মল্লুক নাকি? আপনার পাশ থেকে একটা বাচ্চা উঠে এই স্বভাব কি করে হলো? পেশাব পায়খানার প্রয়োজন হলো 10 মিনিট বসবেন, আমি তো কথাই বলবো আধ ঘন্টা 40 মিনিট। আপনারা তো ব্যস্ততা কেন? আর কোন শরমে আপনি উঠে দাঁড়ালেন এখনই? আপনারও তো একটা শরমবোধ, লজ্জাবোধ, হায়াবোধ থাকা দরকার। নির্বাচন করে এখানে কি লজ্জা বেঁচে খেয়েছেন নাকি? একটু লজ্জা করেন না কেন? একটু ইতস্তবোধ করেন না কেন? একটু হিসাবও তো থাকা দরকার যে আমি একটা মানুষ। আপনারা দাঁড়ালেন, বসলেন কথা বলার জন্য, আমি এখনই উঠি কি করে? একটু শরম হয় না? একটু হায়া হয় না? একটু লজ্জা হয় না? একটু ইতস্তবোধ হয় না? নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে গরু ছাগল কুকুর শ্রীগাল মনে করেন? গরু ছাগল মনে করবেন না কেন? কেন গরু ছাগল মনে করবেন? কেন কুকুর শ্রীগাল মনে করবেন? মনে করবেন যে মানুষ। যদি মানুষও হন তাহলে অন্তত ঘন্টাখানেক বসেন। আল্লাহ নিজে বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে কুকুর শ্রীগাল মনে করেন?
একটা শিক্ষিত ছেলে একটা শিক্ষিত মানুষ মনে করতে পারেন না? একই চাঁপাইনবাবগঞ্জের বিবাহ জুড়েছেন যে সারা গ্রামের লোক এসে বেটি ছেলের মুখে ক্ষীর দিবে? সারা গ্রামের লোক যদি বিড়ি ছেলের মুখে ক্ষীর দেয় তো ওই বেটি ছেলেটা কি সারা গ্রামের লোকের বউ? বউয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় আর কিয়ামত পর্যন্ত কোনোদিন যেন থুবড়া না হয়। এভাবে পা দিয়ে ডলে, পা দিয়ে ডলে দাও যে আমি থুবড়ার মুখে লাথি মারলাম। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই শিবগঞ্জ থানায় আর কোনোদিন থুবড়া হবে না। এভাবে পা দিয়ে লাথি মেরে বলো যে এভাবে চিরদিনের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে শিবগঞ্জ থানা থেকে এই থুবড়া নীতি উঠিয়ে দিলাম। গ্রামের বড় বড় যুবতী বেটির ছেলেরা গীত গাইবে আর মুখে কাপড় দিয়ে থাকবে, আর গ্রামের লোক একটা করে আসবে তার মুখে ক্ষীর তুলে দিবে। ও কি বউ নাকি সারা গ্রামের লোকের? খারাপ লাগে না? লজ্জা লাগে না? কথাগুলো শুনতে খারাপ লাগার দরকার। আব্দুর রাহিক সেইভাবে বলেন কেন? এভাবে বলতে বাধ্য করেছেন সেই জন্য। এটা হবে কেন? কেন হবে? ও কি বউ নাকি সারা গ্রামের? ও তো কারো বেটি, কারো ভাতিজি, কারো চাচাতো বোনের মেয়ে, কারো গ্রামবাসীর মেয়ে। তখন সবাই তার সামনে বসবে কেন? ক্ষীর তুলে দেবে কেন? মুরব্বী কি মনে করেন? শরম হয় না কেন আপনার? আপনি গ্রামে মুরব্বী মানুষ আছেন, হয় কেন? আপনার বাড়িতে হয় কেন? চুপ বসে থাকবেন কেন? আমার তো হয় না। আমি গ্রামের কোনো নির্দেশনে কোনোদিন একমত হয়নি। আমি যেদিন থেকে ধর্মকে যেভাবে বুঝেছি সেদিন থেকে আমাকে কোনো মায়ের বেটা 19-20 করাতে পারেনি। যেইভাবে বুঝেছি সেইভাবেই আছে। সারা দুনিয়া উল্টে গেল আমার কথা ওইরকমই থাকবে। সারা পৃথিবীর মানুষ যদি বলে ওটা, আমি ওটা বলবো না। আমার দেহে শ্বাস থাকাকালী, ওটা একদিনের কথা নয়। আমার বলার কথা আমাকে ফেরত নিতে হয় না, তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল থাকতেও পারে। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের মাঠে অনেক সমস্যা, মানুষের অনেক সমস্যা। এক সময়ে মানুষের নেকি পাপ ওজন হবে, তখন বেখিয়াল চেয়ে থাকবে। এক সময় মানুষের হাতে খাতা দেওয়া হবে, খাতা দিয়ে পড়তে বলা হবে, পড়ো। আপনি আরবি জানলেও পড়তে পারবেন, না জানলেও পড়তে পারবেন। পড়বেন আর বলবেন মানে হাজাল কিতাব লাই গদর সাকিনাতুল কবিরা। কি আশ্চর্য ধরনের বই! জীবনের ছোট কথা লেখা আছে, বড় কথা লেখা আছে। অবাক! আপনি যেখানে আছেন, যেখানে বসবাস করলেন, সে মাটি টপ 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 করে কথা বলবে। এই পৃথিবী এক আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র, যেটা আমি আর আপনি বুঝতে পারি না। মনে করছি এটা জমিন, হেঁটে বেড়াচ্ছি, নির্দ্বিধায় হাঁটছি, বুঝতে পারি না যে এত উন্নত মানের যন্ত্র এই পৃথিবী যে কোনোদিন কারো কথা মিস করবে না, আর 19-20 হবে না। আল্লাহ বলছেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর ভিতরে যে যা করছে, কথা বলছে, কর্ম করছে, সব ধরে রেখেছে। বিচারের মাঠে পৃথিবী টপ 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 করে কথা বলবে। আপনার আমার জন্য খুব বেকায়দা, আমার আপনার জন্য খুব বেকায়দা। হাতে কথা বলবে, পা বলবে ঠিক বলেছ। গায়ের চামড়া কথা বলবে আপনার বিরুদ্ধে, খালি মনটা, এই আত্মাটা আপনার, মানে আপনি কষ্ট ভোগ করবেন। আপনার এই গায়ের চামড়া, আপনার শরীর, হাত সব আপনার বিরুদ্ধে কথা বলবে। তা আপনি অবাক হয়ে যাবেন। অবাক কথা যে আমার গায়ে লেগে আছে সে আমার বিরুদ্ধে বলে। ভালো মন্দ আপনার আত্মাটা ভোগ করবে। আপনার হাতখান কথা বলতে লাগলো, তা আপনি তো অবাক হয়ে যাবেন, আরে হাত আমার বিরুদ্ধে কথা বলছে, মানে খুব উল্টা কথা। আল্লাহ বলছেন বলবে। কোনো মানুষকে অপরাধী প্রমাণ না করে আল্লাহ জাহান্নামে দিবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ সংক্রান্ত বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অনেক জিনিস খারাপ লাগে, তবে যেটা সারা দেশ জড়িয়ে আছে সেটা হলো কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষীর জায়গা। এটা আমার কাছে সবচেয়ে খারাপ। 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে, জেনা, অশ্লীল কাজ, পুরুষ নারীর অবৈধ সম্পর্ক প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে।
তো বিবাহ বৈধ হওয়া প্রমাণ করতে 4 জন লাগবে কেন? তা আল্লাহ নবী 2 জন বলেছে, সেখানে 4 জন কেন? যদি আমি যখন তখনই বলে থাকি, চিরদিনই বলি, সেদিনও বলে গেলাম যে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সব হারাম। একটা কাজও জায়েজ নয়। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন একটা কাজ নাই যেটা জায়েজ। যে কাজ আছে সবই হারাম, প্রতিটাই হারাম। বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। তার আপনাকে আমি সিরিয়াল কয়েকটা বলি। সবাই মিলে বেটি ছেলেকে দেখতে গেছে, এটা হারাম, একজন দেখবে। বউ বায়না করেছে, ওটা হারাম, বউ বায়না নেই। বিবাহতে বরযাত্রী গেছে, ডুলি বিবি গেছে, ডুলি বিবি হারাম। ডুলি বিবির শব্দটার উপরে পেশাব করে দাও তোমরা। ডুলি বিবির শব্দের উপরে পেশাব করে দিলাম। কিয়ামত পর্যন্ত আর চাঁপাইনবাবগঞ্জ জেলাতে শিবগঞ্জ থানাতে ডুলি বিবি ব্যবহার হবে না। গ্রাম জুড়ে মায়ালোক মহিলা যাচ্ছে কেন এখানে? এরা কেন রং ঢং মেঘে ভাইয়ের বিবাহে যাচ্ছে? ডুলি বিবি যাবে। ওইভাবে রং মাখানো, হলুদ মাখানো হারাম। ওইভাবে থুবড়া করার ব্যবস্থা করা হারাম। ওইভাবে বরকে ভাবিরা দিয়ে হলুদ মাখিয়ে দেবে, এই নীতি হারাম। এতগুলো বরযাত্রী যাবে ডুলি বিবি সহ, এটাও হারাম। ওই যে আগে বিবাহ ঘেরছে, একটাতে আছে শরবত, একটাতে আছে লবণ পানি, এই নীতিও হারাম। তারপর মাঝা খরচ দিতে হয়, এই নীতিও হারাম। এক বেড়া পান হাতে করে গেছে, এই নীতিও হারাম। বর চুপচাপ কেবলার দিকে মুখ করে বসে আছে, এই নীতিও হারাম। মেয়ের কাছে বিবাহ পড়ানো একেবারেই হারাম। কোনোদিন আর কিয়ামত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যেন মেয়ের কাছে বিবাহ পড়ানো না হয়। অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত নগদ এত বাকি, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ধর্ম পাগল হয়ে গেছে। মেয়ের কাছে বিবাহ পড়ানোই হারাম। বিবাহ পড়ানোর পরে বর কনেকে ওই ঘরে ওই বাড়িতে আগুনেতে বসে মালা দিচ্ছে, এই নীতিও হারাম। যে বেটি ছেলেটা মালার গান পড়ছে, এই নীতিও হারাম। বউটাকে নিয়ে গিয়ে ওই গ্রামে গিয়ে বাড়িতে গিয়ে কত কি করছে, সব নীতি হারাম। তারপরে যে মেয়েটা গেছে, ওর সাথে যে মহিলা গেছে, নানি দাদি, তাকে কাপড় দিতে হবে, এই নীতিও হারাম। মেয়ের পক্ষ থেকে যা এসেছে ছেলের পক্ষে তার ডবল যাবে। খিরকাচি বরহন্দাতে এই নীতিও হারাম। আমাটা হারাম, ব্যবহার দেওয়া হারাম। জামাই যে শ্বশুর বাড়িতে 3 দিন বসে থাকবে, শাশুড়িকে রোজ নীতিতে গরু জবাই করে, খাসি জবাই করে, মুড়ি জবাই করে খাওয়াতে হবে, এই নীতিও হারাম। এই বেটা, এই তোমার শ্বশুরকে তুমি খাওয়াবা, তুমি কেন শ্বশুর বাড়িতে যে খাবার 3 দিন? এই নোংরা নীতি কোথা থেকে আসলো? নোংরা নীতি কোথা থেকে? আমার জানা অনুপাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি যেভাবে কোরআন হাদিস বুঝি, আমার বুঝ অনুপাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। এমন কোনো মায়ের বেটা থাকলে আমাকে দেখাতে পারে, আব্দুর রাজ্জাক সাহেব এই নীতি ঠিক আছে বললে। কোমরে বল থাকতে হবে, সাহস থাকতে হবে। বললে আপনার কথাটা টিকবে কিনা সেটা বিবেচনা করে বলবেন। সব নীতি পরিবর্তন করতে হবে। বিবাহ কিভাবে হবে? মেয়ের ছেলেটা দেখে আসবে, যদি ওকে ভালো না লাগে ওর মাকে নিয়ে দেখে আসবে। হ্যাঁ ঠিক আছে, 5-7 জন 10 জন মুরব্বী যাবে। বৈঠকে মেয়ের বাপ থাকবে, 2 জন সাক্ষী থাকবে। আগে খুতবা পড়া হবে, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। মেয়ের বাপ বলবে, হ্যাঁ বিবাহ খুতবা হয়ে গেছে, আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে হয়ে গেছে। 3 বার যখন হয়ে গেছে তখনও বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। তারপর 2 জনের জন্য দাম্পত্য জীবনের কল্যাণের দোয়া হয়ে গেল। এখন বৈঠক শেষের দোয়া হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এ তো হয়ে গেছে। আরে বিবাহ পড়ানোর পরে বরটা লাভ দিয়ে উঠে বলছে, আপনাদেরকে ওয়ালিমার দাওয়াত দিলাম। এই বেটা, ওয়ালিমা তো হবে তোমার এরপরে, বাসরাতের পরে। ওয়ালিমা এখানে আসলো কি করে? ওয়ালিমা কখন হবে? বাসরাতের পরে সকালে। যার বাপ যত ধনী ওয়ালিমা হবে তত বড়। সারা এলাকা নিয়ে ওয়ালিমা হবে। সেইখানে ছিল ওয়ালিমা, তাকে নিয়ে গেছে বউ ভাত। বউয়ের পেটে যেদিন 7 মাসের বাচ্চা সেদিন বউ ভাত হয়েছে। মেয়ের পেটে বাচ্চা যেদিন 7 মাস সেদিনই মা নিয়ে চলে গেছে। কেন? মা তার ধারণা যে মেয়েকে আমার কাছে রাখতে হবে, তাহলে কাজকর্ম কম করা লাগবে, শাশুড়ি কাজকর্ম বেশি করিয়ে নেবে। কেউ রাখে না, তার মানে শাশুড়ির উপরে কারো বিশ্বাস নেই।
অথচ সবাই শাশুড়ি, পরস্পরের সবাই শাশুড়ি নয়, কিন্তু কেউ কারোর প্রতি বিশ্বাস রাখে না। বিশ্বাস রাখে না কেন? ঢং, ঘটনাও তাই। ওই ননদ মানে ও রাজার মেয়ে, ও আর কিছু করবে না। ভাবি মানে ওকে সব কিছু করা লাগে। সবই উল্টা হচ্ছে, নিয়ম নীতি গতিনীতি সবই উল্টা। ননদকে ভাবির সাথে দুই বোন হয়ে একসাথে কাজ করতে হবে। আমি আমার মাকে বলছি যে শাশুড়িকে আগে বৌমাকে 17 বার 20 বার মা বলতে হবে। মা, খালেদা বিছানাটা ঝাড়ু দাও তো মা। বৌমাকে 100 বার মা বলতে হবে, তারপর দেখা যাক বৌমা কি করে। তখন আমার মা বলছে তুই যেভাবে বলছিস তাতে বউয়ের আরো বেড়ে যাবে। আচ্ছা, বেড়ে যাবে না, শাশুড়িকে আগে বলতে দেন তো। শাশুড়ি আগে বৌমাকে বেটি হিসাবে 5 বার 7 বার দিনে 20 বার 50 বার মা বলুক তো, তারপর দেখা যাক বৌমা কি করে। তো শাশুড়ি এমনভাবে প্রতীক্ষমান আছে, একটু বইয়ের 19-20 হয়ে গেলে পাতিলটাতে খোলাটাতে রুটি দিচ্ছিল, ভেঙে গেছে। তোমরা কি দেখলে, তোর মা তোকে কি শিখাচ্ছে? এটা শাশুড়ি হলো। এইভাবেই নীতি চলছে, একজন আর একজনের উপরে সুযোগ পেলে উল্টা কথা বলে নিচ্ছে। এইভাবেই চলে আসছে যুগ যুগ ধরে, যার কারণে কেউ কারোর প্রতি আস্থা রাখে না। গন্ডগোলে অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেকটা টিকছে, তার কোনো হিসাব নেই। জাহান্নাম যত কঠিন, কিয়ামত তার চেয়ে একটু কম। কিয়ামত যত কঠিন, কবর তার চেয়ে একটু কম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহ তাআলা বলেন, হাজি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন ইসলাহা আল-ইয়াওমা কুনতুম তাকফুরুন। আরে এটাই সেই জাহান্নাম, যে জাহান্নামকে তুমি অস্বীকার করতে। এখন তুমি এই জাহান্নামে প্রবেশ করো। যখন জাহান্নামে মানুষকে দেওয়া হবে, তখন আল্লাহ জাহান্নামটাকে দেখাবেন, এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, এখন ঢোকো, এটাই সেটা। আবার অন্য জায়গাতে বলছেন, হাজি জাহান্নাম লেতি কুনতুম বিহা তুকাদ্দিবুন। এটাই তো সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে। আফা সেহরুন হাজা আমলা তুবসিরুন। তুমি কি মনে করছো এটা জাদু? আমি কি আল্লাহ জাহান্নামকে তোমার সামনে জাদু হিসাবে দেখাচ্ছি? ভেল কি, এই বৎস কোথায় যাবি রে? আকাশে যাব। তারপর জাইলার মধ্যে ঢোকানো আছে, একটু পরে দেখছি আর নেই, চলে গেছে আকাশে। তারপরে কিছুক্ষণ পরে খেলা শেষে দেখছি যে পাশে দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম অনেক দিন আগে 1978 সালের দিকে হবে, চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছে, তো একটা ছেলে বলছে, হকার, ও বলছে আমার বাড়ি কানসাট। বলছে কানসাট বলতে আমি আপনাদেরকে কানসাটতে বলিনি। এই কথাটা আমার খুব ভালো মনে আছে। তখন আমি জানি না কানসাট কোথায়। তো হকার যেভাবে বলছে, সেইভাবে কি তুমি মনে করছো জাহান্নাম? দেখো, তুমি কি মনে করছো এটা জাদু? যখন জাহান্নামে দেওয়া হবে তখন তুমি কি মনে করছো এটা জাদু? এটি কি ভেলকি? না, তুমি এখনো দেখতেই পাচ্ছ না। জাহান্নামে যখন আল্লাহ তাকে ঢোকাবেন, তখন আল্লাহ এই কথা বলবেন, হাজি জাহান্নাম আল্লাতী কুনতুম বিহা তুকাদ্দিবুন। এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, যার তুমি দাম দাওনি। মরলে জাহান্নাম হবে, রাখো তো পরের কথা, এইটা তুমি বলছিলে, এটাই সেটা। এখন কি তুমি এটাকে ভেলকি জাদু মনে করছো? না, তুমি দেখতেই পাচ্ছ না। আল্লাহ তাকে মজাক করবেন, আপনাকে মজাক করবেন জাহান্নামে দেওয়ার সময়। ফেরেশতারা বিদ্রুপ করবেন, দেখতে পাও না এটা জাহান্নাম, দেখতে পাও না, এটা কি এখনো জাদু মনে হচ্ছে? নানান কথা জাহান্নামে দেওয়ার সময়। জাহান্নামের পরিচয় আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি এই জাহান্নামের পরিচয় জানা আছে? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনি নিজে বলতে পারেন? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ পরিচয় দিচ্ছেন জাহান্নামের, আল্লাহ নিজে বলছেন তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মানে
মানে আল্লাহ বলছেন জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, এটা একটা আগুন, এটাই হলো জাহান্নাম, যেভাবে আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের পরিচয়ে কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? হোতামা নামক জাহান্নামের পরিচয় আপনি বলতে পারেন? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুনের টুকরা। আল্লাহ নিজে জাহান্নামের পরিচয় দিচ্ছেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে নিচে ঝরে আসত। আপনার তো কবরের পাশে গেলে পানি ঝরে না কেন? গোটা গ্রামবাসী এলাকাবাসী সবাই মিলে কবরস্থানে যে হাত তুলে দোয়া করেন। আমার চাচার সাথে আমরা কবরস্থানে গেছি হাত তুলে দোয়া করতে। আমার চাচা বলছেন এই চতুর্দিক দিয়ে ঘেরে নাও, কবরস্থান ঘেরে নাও, ওই যা ফাঁকা রেখেছে ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। তারপরে সবাই মিলে কবরের চতুর্দিক ধরে ঘেরে হাত তুলে দোয়া কর। আর হাত তুলে দোয়া করার সুন্নাত হলো এই যে গোটা কবরটাই ডান দিকে বা বাম দিকে থাকবে অথবা পিছনে থাকবে। কবরটাকে পিছনে করে দিয়ে কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করতে হবে, তবে ওই একাই। মানে সবে উল্টা, সবাই মিলে কবরের দিকে মুখ করে হাত তুলছে, তাই নয় কথা? সবাই মিলে কোন দিকে মুখ করে হাত তুলছে? একে তো সবাই মিলে হাত তুলে করেছে, এইটা বেদাত। কবরের দিকে মুখ করছে, এটা শিরকের সম্ভাবনা আছে। কবরকে যে কি বলছে, কবরে তো মানুষটা নেই, কোথায় হারিয়ে গেছে, তো কবরকে সামনে রেখে এরকম করছে কেন? কিভাবে করবে? কেবলার দিকে মুখ করে হাত তুলবে। কেবলার দিকে মুখ করতে গিয়ে কবরটা পিছনের দিকে থাকে, থাক, তাতে কি আছে? কবর ডান পাশে থাকবে, বাম পাশে থাকবে, পিছনে থাকবে, হাত তুলে দোয়া করে বলবে। কবরের পাশে যেতে হবে, জোর কবরকম ফাইনাতু জাকরমাও থাকুন। আল্লাহ নবী বলছেন যে তোমরা কবরকে দেখতে যাও, তাহলে তোমাদের মরণ স্মরণ হবে। তো যখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়াতেন তখন চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরতো। আপনারা তো সবাই মিলে আছেন, তখন তো কাঁদতে পারবেন না, কেমন কেমন লাগবে, পাশে আর একজন আছে আর কেউ না, রাতে যেতে ভয় লাগে, তো দিনে যান, 10টা 11টার সমাধে যান, 6টা 7টার সমাধে যান। সময় গিয়ে কিছুই যদি না পারেন তাহলে হাত তুলে বলেন যে আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও। এটা পারবেন না বলতে? তো এটাই বলেন। আপনি আপনার মতো যাবেন, আপনার বড় ভাই তার মতো যাবে। আপনারা 5 ভাই সবাইকে একসাথে বাজার করতে যান, পটল কিনতে যান, তো লবণ কিনতে যান, তরি তরকারি 5 ভাই একসাথে যান, ও তার মতো যায়, আপনি তা আপনার মতো যান। তো কবরস্থানে আপনি আপনার মতো যাবেন, আপনার ভাই তার মতো যাবে। যান না কেন কবরের পাশে? যান না কেন? যাওয়া উচিত। আমি যে বলে দিয়েছি সলাতে সালাম ফেরার পূর্বে কোন দোয়া পড়তে বলেছি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলতে আপনি বাধ্য, বলেন না কেন? হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল, বাপের জমি জায়গা ভোগ করছেন, একটু খেয়াল হয় না? তারই লাগানো গাছের আম ভোগ করছেন, একটু খেয়াল হয় না? আপনি যেমন খেয়াল করছেন না, আপনার ছেলে আপনার চেয়ে 7 গুণ কম করবে। আপনি যে মানুষ এটা আপনার ছেলে ভুলেই যাবে। একটু কিছু নিজে করেন, তাহলে ছেলেরা আপনার করতে পারে। বাপের জন্য একটু কিছু করেন, করা উচিত। কবর পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন, বুখারী মুসলিমের হাদিস। সবাই মিলে যাবেন, বেদাত হবে, গুনাহ হবে। এতকাল গুনাহ করেছি, অবশ্যই। এখন কি করতে হবে? তওবা করো। তাহলে যারা করতে করতে মরে গেছে কি হবে তাদের? তার জবাব আপনাকে দিতে হবে না, আপনি আপনারটা দেখেন। তার জবাব আমাকে কেন দিতে হবে? আপনাকে দিতে হবে কেন? আর একটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন কেন? নিজেরটা নিয়ে ভাসেন। আজ থেকে আমি কবরের পাশে যাবো, আমার মায়ের কবরের পাশে যাবো, আমার বাপের কবরের পাশে যাব, আমি আমার মতো যাব। নবী বলছেন যেতে, নবী নিজে হাত তুলে দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী এসে জুতা স্যান্ডেল রেখে আমার পাশে শুয়ে গেলেন। তিনি শুয়ে গিয়ে ভাবছেন আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আসলে ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি দেখব আল্লাহর নবী কি করেন, ভান করে ঘুমিয়ে আছি। দেখলাম একটু পরে উঠলেন,
উঠে ধীরে জুতা নিলেন, কাপড় নিলেন, ধীরে দরজা টেনে বের হয়ে গেলেন, ধীরে দরজাটা আবার বন্ধ করে চলে গেলেন। আমিও উঠলাম, দেখি কোথায় যাই, আমাকে বাদ দিয়ে কোনো বইয়ের কাছে যায় নাকি? আসলে সেটা তার দেখা, যার যেটা হিসাব, যার যেটা ধান্দা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এটা খেয়াল যে আমার কাছ থেকে অন্য কোনো স্ত্রীর কাছে যাচ্ছেন নাকি, কাপড় চুপড় নিয়ে বের হয়ে দেখছেন কোথায় যাই, ওই যে বাকিউল গারকাদে গিয়ে হাত তুলে দোয়া করছেন। একবার, দুইবার, তিনবার হাত তুলে দোয়া করলেন, তারপরে ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগে বিছানে চলে এসেছি। তা আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? আমি যে দৌড়িয়ে এসেছি, মোটা শ্বাস তো হবেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দেখেন আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি যান কোথায়? এইটা আপনাকে দেখতে গেছিলাম, আমি দৌড়িয়ে এসেছি। আমি আপনাকে মিথ্যা কথা বললে তো জিবরাইল বলে দিবে আপনাকে যে আমি মিথ্যা কথা বললাম। তো ঘটনা এই। দেখেন, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একটু বলে গেলেন না, আবু বকর চলো যে একটু কবরস্থানে হাত তুলে দোয়া করে আসি। পৃথিবীর মহামানব, যিনি রাস্তায় হাঁটলে তার রাস্তায় শয়তান হাঁটতেন না, শয়তান হাঁটতো না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একটু বলে গেলেন না। পাশের বউ, তাকে একটু বলে গেলেন না যে তুমি একটু থাকো আয়েশা, আমি একটু কবরস্থান থেকে হাত তুলে দোয়া করে আসি, একটু বলেও গেলেন না। যখন ঘুমিয়ে গেছেন মনে করলেন, তখন চুপচাপ চলে গেলেন। হাদিস তো বুখারী মুসলিম। তো জাতি কি শিখালো আপনাকে, আমরাই কি শিখাচ্ছি? আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে আমাদের আলেম ওলামায়ে ভুল বলেছেন। জি, আপনাদের আলেম ওলামায়ে ভুল করেছেন, এটাই ঠিক, এটাই ঠিক। কেননা আমি যা বলছি এতে কাঁটা ঢোকানোর কোনো সুযোগ নেই, সন্দেহ পোষণ করার কোনো পথ নেই, সন্দেহ পোষণ করার কোনো পথ নেই। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। এ দেখেন বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করছে। আপনি গেলেন সেখানে সবাই মিলে, কবর যত কঠিন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে এত কাঁদেন কেন? তখন উসমান বলছেন, দেখেন আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফাবাদু আইসার মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদু আশাদ্দু মিনহু। মানুষের মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ। যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে পরেরগুলো সহজ হয়ে যাবে, আর যদি মানুষ কবরে না পারে তাহলে পরেরগুলো আরো জটিল হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কবর কত কঠিন? কবরে যে লোকটা মারে, ওই লোকটা চোখে দেখে না, ও একজন ফেরেশতা, দেখতে নীল, দেখতে কালো, দেখতে নীল, দেখতে কালো, মানে ভয়াবহ। চোখে দেখে না, কানে শোনে না। যখন মারবে তখন সে বাপরে মারে করে চিল্লাচ্ছে, কিন্তু ও শুনতে পায় না। আল্লাহ ওভাবে তাকে সৃষ্টি করেছেন। এমন ফেরেশতা চোখে দেখে না, এমন ফেরেশতা কানে শোনে না, এমন ফেরেশতা খায় না, পেশাব নাই, পায়খানা নেই, তার মানে ক্লান্তি নাই। এই লোকটাকে যদি আপনি 100 লাঠি মারতে বলেন, আপনি যদি মারেন তো প্রথম বাড়ি যত জোরে মেরেছেন শেষটা তত জোরে মারতে পারবেন না। কেন? আপনি মানুষ, ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু ওকে যে মারতে লাগিয়েছে আল্লাহ, প্রথম বাড়ি যত জোরে মারছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে শেষ বাড়ি তত জোরেই মারবে। কেন? ওর ভিতরে ক্লান্তি নেই। শুধু কি তাই? প্রশ্নের উত্তর দিতে না পারলে ফেরেশতার জমিন ইলতাইমি আলাইহে যাও, ফাতালতাইমু আলাইহে, তখন জমিন তাকে চেপে, ফাতাকতালে ফাজলাহু, ডান দিকের হাড় বাম দিকে যাবে, একবার কড়কড় কড়কড় করে একটা আর একটার মধ্যে ঢুকে যাবে। ও বুঝলে হবে না, ওটা তো আত্মার জগতে হচ্ছে। স্বপ্নে যদি এরকম হয় তাহলে যেমন কষ্ট পাবে, এখানেও তাই। কবর খুঁড়ে কেউ দেখতে পাবে না, এটা তো কবরের বাস্তব নয়, এটা তো আত্মার জগতে হচ্ছে। তার আত্মাটা কষ্ট পাচ্ছে।
আল্লাহ নবী যে বলেছেন যে জাহান্নামে যদি লোকটা হয় তাহলে জাহান্নামের দরজা খুলে দাও। তো জাহান্নাম দেখতে পাচ্ছে, তো কবর থেকে দেখতে পাচ্ছে, আত্মার জগৎ থেকে দেখতে পাচ্ছে। যদি ভালো মানুষ হয় তাহলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তাহলে কবর থেকে জান্নাত দেখতে পাচ্ছে, আত্মার জগৎ থেকে জান্নাত দেখতে পাচ্ছে। কবর যত কঠিন তার চেয়ে অনেক বেশি করে সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যা আছে সব শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার। কি দিয়ে বুঝে আপনাকে আমি কবর কত কঠিন? কি দিয়ে বুঝাতে পারি আমি? মানুষ একটু বুঝে না, একটু চিন্তা ভাবনা করে না, খাচ্ছে, পায়খানা করছে, দড়িয়ে ওড়াচ্ছে, দোকানে বসে আড্ডা পিটছে, আর একজনের বদনাম করছে। প্রায় মোবাইলে আছে, আমি বলেছি দোকানে বসে আড্ডা পিটো না। এমনও কতগুলো সময়ে বলেছি যে তুমি দোকানে 1 কেজি লবণ কিনতে গেছো, লবণ কিনা দাঁড়াবা না, ওখান থেকে ফিরে আসো। কেন? দোকানের সামনে 2 জন লোক বসে আছে, ও কারো বদনাম করছে। তুমি যদি বলো ঠিক বলেছো, তাহলে তো বেকায়দায় পড়ে গেলে। তো ওরা কেন ওখানে দাঁড়াচ্ছ? ওর কোথায় কান দিলে কেন? দোকানে তুমি বসতেই পাবা না, চায়ের স্টলে তুমি বসতেই পাবো না। আমি 18-20 বছর আছি, তো চায়ের স্টলে বসিনি। চায় আমাদেরকে চিনি, আমাদের তো দিন চলে, হাটে বাজারে না গেলেও তো চলে না। তবে এমনি গেলেন কেন? দোকানে বসে আছেন কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? দোকানে তো ল্যাংটা বেটি ছেলে নাচে। ও ল্যাংটা বেটি ছেলেকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে বেটা জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে, জান্নাতের মেয়ে পড়ে আছে। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার, খুব কঠিন। আল্লাহ বল এমন মেয়ে যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, যাদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হয় ধেনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরা এত কুসুমের মধ্যে, কি বুঝায় আপনাকে আমি তারা কত? তাদের কোনোদিন নাকে শিকান আসবে না, হায় কোনোদিন পেশাব, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের গায়ে কোনোদিন ময়লা হবে না, তাদের কোনোদিন পরিষ্কার করা লাগবে না, তাদের চক্ষু হবে টানা টানা, চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। বয়স হবে 15-16 বছরের মেয়েরা যেমন এরকম। আল্লাহ তাআলা এই পূর্ণ বিবরণ দিয়েছেন। একজন জান্নাতীর 2 থেকে 72 থেকে 73টা মেয়ে থাকবে, মুখামুখি বসে থাকবেন সোফাতে, মুখামুখি সব বসাবসি হবে, মুখামুখি খাদ্য পানি এসে উপস্থিত হবে। যারা খাদ্য পানি পরিবেশন করবে তারা হবে 15-16 বছরের বা 20-25 বছরের বা 33 বছরের যুবক। তাদেরকে যদি দেখা যায় তাহলে যুবক যারা খানা পানি পরিবেশন করছে ওদেরকে দেখলে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। যারা পরিবেশন করছে এই জান্নাত তুমি ভোগ করতে চাও? এক সময়ে খুশি, তোমাকে খুশি করার জন্য বলবে নাহানুল খালেদাতু ফালানা বেদো অনানো নাইমাতু ফালানা বাসো অনানো রাজিয়াতু ফালানাস খাতো তুবালে মান কানা লানা ওয়া কুন্না লাহু। পায়ের সানসান ঘুঙ্গুরে জমজম পাঞ্জে পাঞ্জে ফেকেंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजाবেंगी, जैसे कबूतर लोटन लोटे ऐसे लोटन लोटाবেंगी। স্বামী গো, আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো ধ্বংস হব না। স্বামী গো, আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো অসন্তুষ্ট করব না। আমরা হচ্ছি আপনার জন্য, আর আপনি হচ্ছেন আমাদের জন্য। এ মেয়ে ভোগ করতে চাও? ওই দোকানে বসে রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, এই ছেলে এই তোবা করে উঠবা, এখানে আর কোনোদিন যেন তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে না নাচে। তোবা করে উঠবা। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না ইনশাআল্লাহ। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করলে এখান থেকে ঘরে গিয়ে আবার মোবাইলটা চালু করে দিলে, মুনাফিকি করলে তো আমি কি করতে পারি? কিছুই করবো না। তুমি আরো ল্যাংটা দেখো গা, কি করতে পারি তোমার? তার মানে তুমি মুনাফিকি করছো বক্তব্যের সাথে,
তোমার চালচলন খারাপ, তোমার চরিত্র খারাপ, তোমার আচরণ খারাপ, তোমার স্বভাব খারাপ, তোমার কৃষ্টি কালচার খারাপ, তোমার বাপ দায়িত্ব পালন করে না, তোমার মা দায়িত্ব পালন করে না, তুমি কুকুর শ্রীগালের মতো, গরু ছাগলের মতো বসবাস করো। বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢোকো না। এই ছেলে, তোমাদের বাড়িতে একটা গরু আছে, গাভী, তোমার মা লালন পালন করো, তুমি মাঝে মধ্যে গরুটাকে ভিতরে নিয়ে যাও, গহিলে নিয়ে যাও, গহিলে গোয়াল ঘরে। তো যখন নিয়ে যাও তখন গাভীটা সালাম দেয় না? তো তুমি যখন ঢোকো বাড়িতে তখন সালাম দাও? তাহলে আমিও দিই না, তো ঠিকই আছে। ওটাই তো আল্লাহ বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিবিরের মতো, বাল হাজার, বরং তার চেয়ে খারাপ। তোমরা ওইদিকে লক্ষ্য করবো না, যারা দায়িত্ব পালন করছো তারা এইসব মাইক নিয়ে এসেছে কেন? ও যদি ওখানে কাজে ব্যস্ত থাকে তাহলে কেউ তো তার দিকে খেয়াল করবে, সেটা আমি বুঝছি। আচ্ছা, তুমি ওভাবেই থাকতে দাও, তুমি আর সামনে আসিও না। আপনারা অন্ধকার মনে করবেন না। আর যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট হলে আপনি এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকবেন কিছুক্ষণ, আপনার উপকার করার জন্য আমি প্রতীক্ষমান আছি। আমি এখন প্রোগ্রাম বন্ধ করেছি, 2 জন মানুষ আপনাদের গ্রাম থেকে গিয়ে সকাল থেকে বসে আছে, দীর্ঘ সময় পর্যন্ত নাকচ করলাম। নাকচ করতে তাদের অনুরোধ করতে করতে এভাবে চলে আসলাম। এইভাবে এত কষ্ট করে আমাকে নিয়ে আসা হলো, আমি আসলাম, আর আপনি আপোষে কথা বলবেন মানে সেটাকে আমি ছাড় দিব, এটা আপনি মনে করছেন? জি না। তুমি সারাদিন সারা রাত ল্যাংটা মেয়ে দেখো কি করে? তোমার মার স্বভাব ভালো না এই জন্য, তোমার বাপের স্বভাব ভালো না এই জন্য। তারা কিছু বলে না কেন? তারা কি সংসার গরু ছাগল মনে করে? তুমি গাভীটা নিয়ে যাও ঘরে, গোহলে সালাম দেয় না, তুমিও সালাম দাও না, তাহলে তোমরা 2 জনই গরু ছাগলের মতো। আল্লাহ রাসূল দেয়নি, তখন আল্লাহ রাসূল বলছেন, এই পিছু হটো, ভাই দরদ যাও, চাপা নেওয়ার ভাষাতে ডেড়ির মাঝে যাও, ডেড়ির মাঝে গিয়ে তোমার মা বাধ্য তোমাকে ফিরিয়ে দিতে। এই ছেলে, তোমার মা বাধ্য তোমাকে ফিরিয়ে দিতে। কোথায় ফিরিয়ে দিতে? ডেড়ির মাঝে ফিরিয়ে দিতে। ওখানে গিয়ে তোমাকে আবার সালাম দিয়ে ঢুকতে হবে, তাছাড়া তুমি বাড়িতে ঢোকার অনুমতি পাবা না। আমার হানাফি ভাইরা মসজিদে ঢুকে বসে যাচ্ছে, তো কে ঠেকাবে তাকে? মসজিদে বসার অনুমতি লাগে, মসজিদ ঘর আল্লাহর জন্য, ওখানে টিকিট কাটতে হয়। কি করলে টিকিট কাটা হয়? 2 রাকাত সালাত আদায় করলে। 2 রাকাত সালাত আদায় করবে না যে মসজিদে বসতে পাবে না, সে তো বসছে, যে তো মানে না ধর্ম, অনেকে এও মানে না। তো তাহাজ্জুদ পড়ে, যে তাহাজ্জুদ পড়লে কি হবে? আমাদের দেশের মহিলারা বোরখা পরার পরে প্রেমের গল্প করছে, আমাদের দেশের মহিলারা বোরখা পরার পরে মরা বাড়িতে গিয়ে হাত তুলে দোয়া করছে, এমন কান্নাকাটি করছে, বুবু 19 বার বিসমিল্লাহ পড়লে বুবু জান্নাত হবে, বুবু পড়ো 19 বার বিসমিল্লাহ। আরে বুবু 19 বার বিসমিল্লাহ পড়লে নগদ জাহান্নাম হবে, বুবু নগদ জাহান্নাম হবে। 19 বার বিসমিল্লাহ পড়লে আল্লাহ রাসূলকে অপমান করা হবে, বুবু মরা বাড়িতে সবাবিলা হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে, বুবু জাহান্নাম হবে, জান্নাত হবে না। বুবু সলাতুল আওয়াবিন হলো দিন 10টা, 10:30, 11টার সময়তে বুবু বলছে, বুবু মাগরিবের পরে 4 রাকাত সলাতুল আওয়াবিন পড়ো, বুবু 12 বছরের নামাজের নেকি হবে। বুবুর সব কথায় নাকি বুখারী মুসলিমে আছে। বুবুর এই বৈঠক বন্ধ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোনো মহিলা বৈঠক চলবে না, সব হারাম। কোথায় করতে পারে বৈঠক? তার বাপের বাড়িতে করতে পারে, তার শ্বশুরের বাড়িতে করতে পারে, গ্রামের আশেপাশের মেয়েরা তার কাছে এসে কোরআন হাদিস শিখতে পারে। তবুও শর্ত, মুখ দিয়ে যেটা বের করছে সেটা যেন আল্লাহর হয়, সেটা যেন নবীর হয়। ও যে বললো, বুবু নামাজে যখন দাঁড়াবে বুবু তখন শাড়ি পরে ছায়া পরে থাকলে বুবু ল্যাঙ্গট পরে নিও, যদি ল্যাঙ্গট না পরো বুবু তাহলে পায়জামা পরে নামাজ পড়িও, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর কথা নাকি বুখারীতে আছে। ছি 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 ছি, বুবু ধর্মকে পাগল পেয়েছে। ওর প্রায় আমার তদন্তে বুবুর 70% কথা মিথ্যে।
বুবু বলছে, বুবু কোরআন মাজিদের 7 হামিম পড়িও বুবু, এরকম জান্নাত হবে। কোরআন মাজিদের 7 হামিম এইভাবে পড়লে বুবু নগদ জাহান্নাম হবে। কোনো হামিমের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআন মাজিদ পড়বেন বাস। অক্ষর প্রতি কত নাকি? 10 নাকি। বিশেষভাবে যদি পড়তে হয় কোনটা পড়বো? সূরা বাকারার শেষ 2 আয়াত। বিশেষভাবে যদি পড়তে হয় কোনটা পড়বো? আয়াতুল কুরসি। বিশেষভাবে যদি পড়তে হয় কোনটা পড়বো? ফালাক নাস। বিশেষভাবে যদি পড়তে হয় কোনটা পড়বো? ইখলাস ফালাক নাস। বিশেষভাবে যদি পড়তে হয় কোনটা পড়বো? শুধু ইখলাস 3 বার। কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। যদি সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ো, 70,000 ফেরেশতা দোয়া করবে, তাহলে হবে রাসূলকে অপমান করা, গুনাহ হবে। খবরদার নয়। সূরা হাসর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েন, অক্ষর প্রতি 10 নেকি হবে। কিছু হবে মনে করলে গুনাহ হবে। কবরের শাস্তি হবে না 4 শ্রেণীর মানুষের। এক, যে পেট ব্যথায়, গ্যাস্ট্রিক পেট ব্যথায় মারা গেছে, তার কবরের শাস্তি হবে না, শ্বাসকষ্টে। 2, জুমার দিন মারা গেছে, তার কবরের শাস্তি হবে না। 3, রাতে যদি সূরা মুলক পড়া অভ্যাসী হয়, সূরা মুলক যাতে 30 আয়াত আছে, বুঝতে পারলেন না মনে হয়। সূরা মুলক পড়লে কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। সূরা মুলক প্রতিদিন রাত্রে যদি পড়তে অভ্যাসী হন, যেভাবেই হোক পড়াতে অভ্যাসী হন, চেষ্টা করতে হবে, অলস হবেন না, চেষ্টা করাই লাগবে। যেমন সকালে উঠে জমিতে ঘাস বেঁধে গেছে, নেড়েতে যাওয়াই লাগবে, তেমনি একবারে কোরআন মাজিদে সূরা মুলক এশারাতের সময়তে পড়াই লাগবে। এরকম একটা জোর চেষ্টা করেন। শয়তান খালি আজকে খালি নিয়ত করেই থাকেন, শয়তান আপনার বাড়িতে ভর্তি হয়ে যাবে আপনাকে ঠেকানোর জন্য। খালি ঠেকাতে পারলেই হাসবে আর বাইরে যাবে, বেটা অদা করে ছেলে বেটা ঠেকিয়ে দিয়েছি, ও হাসবে আর যাবে। যখনই আপনি কোনো প্রতিজ্ঞা করবেন আর যখনই আল্লাহ কোনো কাজ আদেশ করবে, তুমি ওটা করতে দিবে না শয়তান। আল্লাহ বললেন, আদম জি ফল খাবেন না। আচ্ছা, তো কথা শেষ না হতে হতেই ইবলিস চলে এসেছে, এসে বলছে, আমি খুব ভালো মানুষ, আমি আপনার কল্যাণ কামনা করি, আপনাকে আমি কত ভালো উপদেশ দিই। শোনেন, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্য তো আপনাকে নিষেধ করেছেন, আপনি খান, তাহলে আপনি জান্নাতে থাকতে পাবেন। তারপর আর নেই। তখন হাওয়া বলছেন, খাও না, করবে বলছে যখন ভালো মানুষ, খাও। আবার এসে বলছে, আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি উত্তম উপদেশ দাতা। এইভাবেই বলছে, কোরআন মাজিদের শব্দ। আমি উত্তম উপদেশ দাতা, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্য বলছে আপনি খান, তারপর আর নেই। তখন হাওয়া কি করা যায়, খাও না, ও তো খুব ভালো মানুষ, খাওয়াই হোক। খেয়ে নিয়েছে, যেমনই খেয়ে নিয়েছে, তখন আল্লাহ বলছেন আমি নিষেধ করলাম যে, এ তো উল্টে গেল। তখন দুইজন মিলে বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা দুইজন মিলে নিজের প্রতি অন্যায় করেছি, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা দুইজন পাপীদের অন্তর্ভুক্ত হব। বলতে থাকলেন দুইজন মিলে মরা পর্যন্ত। তারপরেও বিচারের মাঠে যখন আমরা যাব, যে আপনি তো আমাদের আব্বা, আপনি সবার পিতা, আল্লাহ আপনি কত সম্মানী মানুষ, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি কত দামি মানুষ, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন, আপনি কত দামি মানুষ, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছে, আপনি কত দামি মানুষ, আমরা খুব বিপদে পড়েছি, আমাদের একটা কথা বলেন, আমাদের একটু কথা শোনেন, একটু আল্লাহকে বলেন, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচাক। তখন তিনি বলবেন, না 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 না, এইটা আমি করতে পারবো না, আমাকে ফল খেতে নিষেধ করেছিলেন, তবে আমি ফল খেয়ে ফেলেছিলাম, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি নিজেই বাঁচি কি না। আবার তোমরা এই দীর্ঘ জীবন ক্ষমা চাওয়ার পরেও আস্থা হারিয়ে দিবেন বিচারের মাঠে, যে আমার কি হয়। এক থাপড় দিয়ে মুসা আলাইহিস সালাম এক লোককে মেরে দিলেন,
ভুল হয়ে গেল। বলতে থাকলেন মরা পর্যন্ত, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি এক থাপ্পড় দিয়ে মানুষকে মেরে ফেলে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো। মরা পর্যন্ত মুসা আলাইহিস সালাম এই কথা বললেন। বিচারের মাঠে যখন আমরা তার কাছে উপস্থিত হব, আপনি কত সম্মানী মানুষ, আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলেন, এরকম সুযোগ তো পৃথিবীর কেউ পায়নি। আদম আলাইহিস সালাম নন, আমাদের নবীও নন, একবারে সরাসরি কথা। মুসা জি, আপনার হাতে কি? আমার হাতে লাঠি। লাঠি দিয়ে কি করেন? লাঠি দিয়ে আমি গরু ছাগল চরণের সময় সামনে ড্রেন পড়লে লাঠির উপরে ভর দিয়ে লাফ দিয়ে পার হয়ে যায়, আর আমি গাছের উপরে মেরে পাতা ঝরিয়ে আমি ছাগলকে খাওয়াই। অলিয়ে ফিহা মারে বকরা, আরো প্রয়োজন, খুব পিপাসা লাগলে আমি এভাবে পুঁতে দিই, তখন এটা টিউবওয়েল হয়ে যায়। যা প্রয়োজন তাই, যা প্রয়োজন তাই হয়। এই যে কথা চলছাল। মুসা জি, আপনি এখন পবিত্র জমিনে পায়ের জুতা খুলে দেন। ইন্নাকা বিল আরজিল মুকাদ্দাসে তুয়া, যে জায়গাখানে পায়ের জুতা খুলে দিয়েছিলেন সেই জায়গাখানে গির্জা ঘর করা আছে। আব্দুর রহিম মিশর জামে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো আমি ওকে রাখতে গেছিলাম মিশরে। তো মিশর ঘুরলাম, তখন তুর পাহাড়ে গেছিলাম, তো ওই জায়গাটাতে গির্জা ঘর করা আছে। আমি ভিতরে ঢুকতে চাচ্ছি, তা আমাকে বলছে জেলিল এবাদা, আপনি কি ভিতরে ঢুকতে চাচ্ছেন মারিয়ামের এবাদত করার জন্য? লা 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 জিয়ারা, আমি না এবাদত করতে না, দেখার জন্য। লা, দেখার জন্য যেতে পাওয়া যাবে না, এবাদত করলে যেতে পাওয়া যাবে। বুঝতে পারলেন কথা কি? তার এবাদত করলে যেতে পাবেন। আমাকে জিজ্ঞাসা করছে যে ভিতরে যাবেন এবাদত করার জন্য? যে না, দেখতে যেতে চাচ্ছি, তাহলে দেখার সুযোগ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের মাঠ খুব কঠিন, কবর খুব কঠিন, জাহান্নাম খুব কঠিন। মহান আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরা কামা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনি কি সাকার নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, মানুষকে মারবেও না। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়্যিত। জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মরবে না। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে মানুষ মরবে না, জাহান্নামে মানুষ বাঁচবে না। সংক্ষিপ্তভাবে আপনাকে আমি জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম কোরআন মাজিদ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম ফাতাহবিয়া লা কারিহা বাদা সাবিনা আম। বিশাল একটা পাথরের খণ্ড, 1 কোটি মণ ওজনের একটা পাথর খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া যায়, তাহলে নিচে পৌঁছতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায়, কত যেতে পারে? যদি 1 দিন নিচে যায়, কত যেতে পারে? 1 মাস নিচে গেলে কত যেতে পারে? 1 বছর নিচে গেলে কত যেতে পারে? তাহলে 70 বছর নিচে গেলে কত যেতে পারে? কে জানে জাহান্নাম কত গভীর। জাহান্নামের সব নিচে থাকবে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা থাকবে জাহান্নামের নিচে। হিন্দুরা জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে না। ইহুদি জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে না। খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে না। নিচে থাকবে কে? দোকানে বসে মিথ্যে কথা বলে যে। নিচে থাকবে কে? দোকানে বসে আরেকজনের বদনাম করে যে। নিচে থাকবে কে? গন্ডগোল লেগে গেলে অশ্লীল কথা বলে যে। তুমি আর তোমার মা, তোমার মায়েরও মুখ খারাপ, তোমারও মুখ খারাপ। একটু গন্ডগোল হলেই তুমি তোমার চাচাকে, তোমার চাচাতো ভাইকে বলো, অমুকের বাচ্চা অমুক তো বের হয়ে তোকে সেটা নিব। এই তো তোমার মুখের ভাষা। তুমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তুমি শিবগঞ্জ থানার মানুষ, তোমার মুখের ভাষা এটা। তোমার লজ্জা
আজকের পর থেকে কোনোদিন এই মুখের ভাষা ব্যবহার করবো না। এই ছেলে, তোমার মাকে বলে যাচ্ছি, তোমার মায়ের সিম গাছ যদি প্রতিবেশীর ছাগলে 10 বার খায়, তোমার মা যেন মুখ না খুলে। অতিরিক্ত বলতে পারে, তাকে ডেকে যে দয়া করে ছাগলটা বেঁধে রাখেন। তোমার মা খুব গালি দিল, তারপরে বলো সিম গাছ ফিরে এসেছে কিনা। বুঝতে পারেননি মনে হয়। তোমার মা খুব গালি দিল সন্ধ্যা পর্যন্ত, এখন কি সিম গাছ ফিরে এসেছে? তোমাদের প্রতিবেশী ছেলেটা দৌড়িয়ে যাচ্ছিল, তোমার ছোট ভাইটা দাঁড়িয়েছিল, ধাক্কা লেগে পড়ে দাঁত ভেঙে গেছে। এই যে তোমার মা খেপে গেল। তোমার মা যা খেপেছে, তোমার দাদি তার চেয়ে অনেক বেশি। তোমার দাদি আরো ঢং দেখাচ্ছে পোতার, মনে হচ্ছে যে নিজের বেটার চেয়ে পোতাই বেশি দামি। অযথা বৌমাকে মারতে চলে যাচ্ছে। বৌমা সতর্ক করার জন্য বেটাকে একটা লাঠি মেরেছে, আর ঘরে ছিল দাদি দড়িয়ে যে বলছে, তুমি অমুকের বেটি তো অমুক, তুই মারলি কেন, তুই ছেলেকে মারবি কেন। কত কথা, তার কোনো শেষ নাই। এখন যদি বৌমা কিছু বলে, তাহলে বউ আর শাশুড়িতে কি হবে? ঝগড়া শুরু হবে। আশ্চর্য কথা, যে অন্যায় বৌমা মেরেছে, আপনি আর একটা মারেন ওখানে গিয়ে। যদি এটা করলি কেন, করবি কেন, আপনি কেন বউয়ের পিছনে লেগে গেলেন? কেন লাগবেন আপনি? আপনি একজন 80 বছরের মহিলা, আপনি কি দেখাতে চাচ্ছেন? শোনেন, আপনাকে বলছি, নাতির পক্ষে, তার পক্ষে কোনোদিন বউ আমার সাথে লাগবেন না। ও নিজের ছেলেকে সতর্ক করেছে, এটাই ঠিক। আপনি মুখ বন্ধ রাখেন, এটাই ভালো। আর না হলে আর একটা লাগিয়ে দেন গিয়ে, এটাই উচিত। এই ছেলে, তোমাকে বলছি, গন্ডগোল তোমার বাপ বড়, তোমার চাচা বড়, তোমার বাপ ছোট। গন্ডগোল তোমার চাচার কারণেই হয়েছে। এরপরেও তোমার বাপ ছোট, এই জন্য কাল সন্ধ্যা হতে হতে তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে। সারা এলাকায়, শিবগঞ্জ থানায়, এতদা অঞ্চলে আগামীকাল সন্ধ্যা হতে হতে 2 ভাইয়ে কথা বলে না, এরকম যেন না থাকে কোনো বাড়িতে। তাহাজ্জুদ পড়লেও 2 ভাইয়েরা জান্নাত পাবে না। আমাদের গ্রামে দেখেছি 2 ভাইয়ে মারামারি করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। তো ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, তার ফল কি? এই যে বাচ্চাটা উঠছে, এটা তো বাচ্চাটা আপনাকে ঠেকাতে হবে। বাচ্চাটা তো আর আমি এখান থেকে ঠেকাতে পারবো না। সম্মানিত দিনী ভাই বোন, আর মানে অভ্যাস আছে তাফসির মাহফিল শুনে, কিছুক্ষণ বসে থেকেছে, বাইরে যাবে বাদাম খাবে, মানে এই ঢং ত্যাগ করতে